আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও আসলে অনেক দিন ধরে এডিট করে রেখেছি, কিন্তু ভয়েসের কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আসলে 51 ডিগ্রি গরম পড়তেছে, বুঝতে পারছেন আশা করি সবাই যে কি হারে গরমটা পড়ছে। তো দেশেও নাকি অনেক গরম পড়ছে। তো যাই হোক, আমি শিমের বিচি দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শিমের বিচি কিভাবে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই শেয়ার করছি। এগুলো দেশ থেকে আমার শাশুড়ি পাঠাইছিল। তো শিমের বিচির প্রথমে স্কিন ফেলে এরপরে হলুদ দিয়ে শুকিয়ে পাঠিয়েছে। তো দেখলাম বেশ ভালোই করেছে। এগুলো কিন্তু একদম ফ্রেশ লাগে খাওয়ার সময়। তো আমি সুন্দর করে এগুলোকে পাঠানোর পরে আর কি আরেকটু রোদে দিতে বলেছে। তো আমারগুলো যেহেতু দেশ থেকে পলি ব্যাগে করে প্যাকিং করে পাঠানো হয়েছে, যার কারণে আমাকে একটু রোদে দিতে বলেছে। আপনারা যদি এভাবে করেন তাহলে জাস্ট মাঝে মাঝে রোদে দিলে হবে। প্রথমে ভালো করে শুকিয়ে রেখে দিলে আর মাঝে মাঝে একটু রোদ লাগালে হয়ে যাবে। তো এটা বলার কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু শিমের বিচি অনেক সময় খেতে চাই বা খেতে ইচ্ছে করে, ক্রেভিং হয়। তো তখন কিন্তু পাওয়া যায় না, যখন সিজন আসে তখনই পাওয়া যায়। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এভাবে শুকিয়ে রাখলে কিন্তু অনেক দিন খেতে পারবেন, সেটা তো বললাম। এখন বলি খাওয়ার সময়টা কি করবেন। ওভারনাইট ভিজিয়ে রাখবেন, এতে করে ভালো হয়। তা না হলে যদি সময় না থাকে সকালের টাইমে ভিজিয়ে রাখলে রাতের দিকে রান্না করবেন, এতে করেও কিন্তু হবে। তো রান্না করার সময় কিন্তু একদম মনে হয় ফ্রেশ। শিমের বিচিটা খাওয়ার সময় ধরেন 95% মনে হয় পারফেক্ট। কারণ একটা জিনিস যেমন কি বলা হয় ফ্রেশ জিনিস আর হচ্ছে স্টোর করে রাখা জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। বাট রান্না করে আমি দেখলাম এটা 95% মতো খেতে একদম ফ্রেশ লাগে। তো সে কারণে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর দুপুরবেলায় আমি খেয়েছি রুটি, কারণ হচ্ছে অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না। সেই সাথে কিছুদিন আগের ভিডিও এটা আমি অনেক দিন আগে আরও 2-3 দিন আগে এডিট করে রেখেছিলাম। তো গরমের কারণে আসলে ভয়েস দেওয়া হয়নি, যার কারণে ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো যখন কিনা ভিডিও দেখছিলাম বাংলাদেশি ব্লগার লিপি আপুর, উনির চ্যানেলে দেখলাম উনি রুটি খাচ্ছে। তো উনি রুটি খাওয়া দেখে আমারও খেতে মন চাচ্ছিল। অবশেষে আমিও রুটি বানিয়ে তারপর রুটি দিয়ে শিমের বিচি দিয়ে খেয়েছি। তো এরকম আসলে অনেক সময় অনেকের ভিডিও দেখলে অনেক কিছু করে খেতে ইচ্ছে করে, অনেক সময় সময়ের অভাবে পারা যায় না। আর অনেক সময় খেয়ে ফেলি তৈরি করে সাথে সাথে। কারা কারা এমনটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ পাশে চলে আসি, বললাম যে বিশ্বস্ত অনলাইন থেকে শপিং করে আসলে ঠকে গেছি। তো এটা বলার কারণটা কি আসলে একটু শেয়ার করি। আমি এখানে টুকিটাকি জিনিসপত্র এনেছি, আর প্রায় সময় কিন্তু আমার অল্প অল্প করে অনলাইন থেকে জিনিস নিয়ে আসি আমি। তো বেশিরভাগ আমার আনা হয় হচ্ছে টেমু থেকে। আর সব সময় কিন্তু ভালো জিনিসটাই পেয়েছি, খারাপ জিনিস পাইনি সেটা বলবো না, কারণ যেহেতু খারাপ জিনিস পাইনি আমি বলবোও না। তো এবারেও প্রোডাক্ট কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। বাট ওই যে জুতোগুলো দেখতে পেয়েছেন এগুলো কিন্তু আমি অনেক আগ থেকে নেওয়ার প্ল্যানিং ছিল, তো নিব করে নেওয়া হয়নি। তো এরপরে এগুলো কি করলাম, কিছুদিন আগে টুকিটাকি জিনিসপত্র আনার চিন্তা ভাবনা ছিল। তো এই যে এই টুকিটাকি জিনিসপত্রগুলো এনেছি, সাথে কিন্তু আমি জুতোগুলোও নিয়ে আসছি। আনার পরে দেখলাম আমি জুতোর সাইজ দিয়েছি একরকম, তারা দিয়ে দিয়েছে বড় সাইজের, 2 ইঞ্চি বড়। তো ব্যাক করেছি, আবার ব্যাক করার পরে চেঞ্জ করা যায় এখানে, এটা আমার কাছে ভালো লাগে। আবার অনেক অনলাইন থেকে আবার শপিং করলে কিন্তু এটা চেঞ্জ করে না বা চেঞ্জ করে দেয় না। তো যাই হোক, চেঞ্জ করতে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু জুতোগুলোর প্রাইস একটু বাড়তি ছিল নর্মালি, বাট অফার পেয়েছিলাম, যার কারণে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে তো এই যে দেখতে পেলেন বড় সাইজ দিয়ে দিয়েছে। তো অনেক সময় আসলে এমনটা ভুল ত্রুটি হয়ে থাকে মানুষের, সমস্যা নাই। তো ঠকে গেলাম কেন বললাম সেটা একটু বলি। জুতোগুলো নিয়েছিলাম অফার প্রাইসে, নর্মালি কিন্তু প্রাইসটা একটু বেশি। তা আমি জানি যে রিটার্ন করা যায়। তো অবশেষে হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড যেটা করেছে তাদের সাথে যোগাযোগ করেছে।
তারা বলেছে পিক দেওয়ার জন্য, তো পিক দিয়েছে। পিক দেওয়ার পরে কিন্তু তারা এটা বলেনি যে ছোট সাইজ অ্যাভেলেবল নাই, তারা শুধু এটাই বলেছে যে 14 দিন লাগবে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আমি বললাম সমস্যা নাই, আমি তো আর কোথাও চলে যাচ্ছি না, এখানেই আসি, তো 14 দিন কোনো ব্যাপার না। তো অবশেষে যে ডেলিভারি ম্যানটা নিয়ে এসেছিল তার দিয়ে সন্ধ্যাবেলায় তারা আবার নিয়ে গেছে জুতোটা। নিয়ে যাওয়ার পরে যেটা করলো আর কি, নিয়ে যাওয়ার পরে বলছিল যে তাদের কাছে নাকি সাইজ অ্যাভেলেবল ছিল না, তারা টাকা ব্যাক দিবে। তো এই কথা যদি প্রথমের দিকে বলতো তাহলে হয়তো বা আমি বা চেঞ্জ করতাম না বা অন্য কিছু চিন্তা ভাবনা করতাম আর কি। তো নিয়ে যাওয়ার পরে এই কথা কেন বললো, তো আর কি আসলে আমি এখন বুঝতে পারছি যে কথাটা বলার কারণ হচ্ছে তারা আসলে অফার প্রাইসে দিয়েছিল, আর যখন অফার দেয় তারা কিন্তু বেশিক্ষণের জন্য দেয় না, খুবই অল্প সময়, সীমিত সময়ের জন্য অফারটা দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের হয়তো বা লস যাবে বা কোনো কিছু, সেজন্য হয়তো বা তারা দেয় নাই। তো সে কারণে কিন্তু বলেছি যে ঠকে গেছি। তো যাই হোক, অন্য সময় কখনো কিন্তু এমনটা হয়নি, এবারও হয়ে গেছে। আর এতটা আসলে খারাপও লাগেনি, কারণ আমি জুতোগুলো পরেছি, পরার পরে কমফোর্টেবল ফিল করতে পারছিলাম না, যেহেতু সাইজে বড় ছিল সেজন্য আর কি। আর কথা হচ্ছে যেটা আপনার না সেটা কিন্তু আপনার হাতের কাছে আসলেও আপনার হাত থেকে চলে যাবে, তো সেটাই আমার সাথে হলো আর কি। তো যাই হোক, বলে দিলাম যে অনলাইন থেকে জিনিস নিয়ে কিভাবে ঠকে গেলাম। আপনারা সব সময় যদি এভাবে জিনিস কিনেন তাহলে জিজ্ঞেস করবেন রিটার্ন দেওয়ার জন্য। যদি বেশি পছন্দ হয় তাহলে পরিবারের কারোর কাছে এটা সেল করে দিতে পারেন, যদি নেয় আর কি পছন্দ হলে। আমার বড় আপু কিন্তু পছন্দ করেছে, আমি চাইলে তার কাছে সেল করে দিতে পারতাম, বাট কি আর করা, প্রথমে কিন্তু আমি জিজ্ঞেস করিনি, তা না হলে কিন্তু ওর সাইজেরই ছিল জুতোগুলো, নিতে পারতো। তো ব্যাগ দেওয়ার পরে কি আর করা, ওরা সেটাই বলেছে, কিছুই করার নাই। যাই হোক, চলে গেছে। এদিকে সন্ধ্যায় চলে আসলাম আলু দিয়ে নাস্তা তৈরি করতে। আজকে আলু দিয়ে 2 রকমের নাস্তা তৈরি করব। তো অন্যান্য জিনিস আসলে বাসায় সব সময় থাকে না, চিকেন বলেন, চিংড়ি বলেন, মাংস জাতীয় যে কোনো জিনিস বলেন, আলুটা কিন্তু সব সময় হাতের কাছে থাকে, প্রাইসও কম। ভাবলাম আলু দিয়ে নিজেও নাস্তা তৈরি করি, আপনাদের সাথেও শেয়ার করি, তাই চলে আসলাম। আশা করি এই নাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা একটু বলে দিই। আমি প্রথমে আলুকে সেদ্ধ করে পানি ঝরিয়ে শুকিয়ে একদম ড্রাই করে নিয়েছি, একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম আর কি। এরপরে আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন, বাট এমনভাবে চটকিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পেকে না থাকে, একটা স্মুথভাবে যাতে একটা পেস্ট তৈরি হয় সেরকম করে করতে হবে, একদম ম্যাশ করে নেওয়া যেটাকে বলে। এরপরে তার সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়েছিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প করে মিক্স মশলা, এটা একদম অপশনাল। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলো সব কিছুকে ভালো করে মিক্স করে তারপর আলুর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আর কর্নফ্লাওয়ারটা একসাথে দিতে যাবেন না, অবশ্যই অল্প অল্প করে তারপরে কিন্তু দিয়ে এই ডোটা তৈরি করবেন। তো নাস্তা এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করি এই নাস্তাটা অনেকে ট্রাই করেছেন, আর এই নাস্তাটা কিন্তু অনেক ভাইরাল দেখলাম। তো এই তো আমি এরপরে হাতে তেল লাগিয়ে নিয়েছি, আর যখন ডোটা তৈরি করছিলাম তখন অল্প করে তেল ডোয়ের মধ্যেও দিয়েছি, এতে করে সুন্দরভাবে ডোটা তৈরি হবে আর কি, হাতের সাথে লেগে যাবে না। তো এই যে দেখেন, এরপরে আমি ফিঙ্গারে শেপ দিয়ে দিচ্ছি। তো 2 রকম করে তৈরি করব বলেছি, 2 রকমই দেখিয়ে দিব। আমার ছেলে কিন্তু এরকম ফিঙ্গার খেতেই বেশি পছন্দ করে, সেজন্য আমি তার জন্য এভাবে করে তৈরি করেছি। আর এরকম নাস্তা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন। সময়টা কিন্তু বেশিক্ষণ লাগে না, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, আসলে খাবার দাবার না খেয়েও তো পারা যায় না। তো এভাবে করে কিন্তু অল্প সময়ে চাইলে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর চুলার পাশে বসে বসে বানাতে হবে না, চাইলে ফ্যানের বাতাসে বসেও তৈরি করে নিতে পারবেন। তারপরে ভাজার সময় জাস্ট চুলার মধ্যে দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তো আমি একরকম বানিয়ে নিয়েছি হচ্ছে ফিঙ্গারের শেপ দিয়ে, আপনারা আপনাদের মন পছন্দের শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এখন তৈরি করে নিচ্ছি মজেরেলা চিজ দিয়ে। তো আমার হাজব্যান্ড কিন্তু আবার মজেরেলা চিজটা অনেক পছন্দ করে, সেজন্য ওর জন্য মজেরেলা চিজ দিয়ে তৈরি করছি। তো
দুই রকমের বলেছি, এই যে দুই রকম করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মজেরিলা চিজ আমরা অনেক সময় যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কতগুলো কিউব আকারে পাওয়া যায়, আবার চারকোনা আকারে পাওয়া যায়, আবার হচ্ছে গ্রেট করাও পাওয়া যায়। তো আমি সাজেস্ট করব হচ্ছে যেগুলো কিনা চারকোনা আকারে পাওয়া যায় সেগুলো আপনারা যেটা করতে পারেন ছোট ছোট করে আপনাদের সাইজ অনুযায়ী কেটে তারপরে এখানের ভেতরে দিতে পারেন। আর রইল গ্রেট করা মজেরিলা চিজের কথা, গ্রেট করাগুলো না দেওয়াই ভালো, কারণ এটা সিল করতে অনেক কষ্ট হয়ে যায়। আমারগুলো কিন্তু গ্রেট করা ছিল, তো যেহেতু এগুলো কিছুদিন আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নাস্তা তৈরি করার জন্য, তখন কিন্তু একটু নরম হয়ে গেছে। এরপরে যখন ফ্রিজে রেখেছি তখন এগুলো একসাথে জমাট বেঁধে গেছে, তো যার কারণে আমি ছুরি দিয়ে কেটে তারপর এখানের ভেতরে দিতে পেরেছি। বাট তবুও একটু কষ্ট হয়েছে, তো সে কারণে আপনাদেরকে বলে দিলাম আর কি। আর তা না হলে আপনারা মজেরিলা চিজ ছাড়াও অন্য কোনো কিছু চাইলে দিতে পারেন, পনির দিতে পারেন বা যে কোনো মাংসের কিমাও তৈরি করে দিতে পারেন। তো এই তো সব কিছু তৈরি করে নিয়ে আমি তারপর চলে আসলাম ভাজতে। আর এদিকে একটা কথা শেয়ার করি, তেলটা কিন্তু অবশ্যই বেশি গরম করা যাবে না, তখন কিন্তু উপরে কালার চলে আসে। যেহেতু আমরা এগুলো কোটিং করিনি, কোটিং করলেও যে কোনো জিনিস ভাজা নাস্তা সবসময় নর্মাল টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, আর তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলবেন না। তো এই তো আমি এখন সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে মন থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে বলবো প্লিজ যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে আপুরা ভাইয়ারা একটি লাইক করে দিবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আর ভিডিও প্রসঙ্গে যদি কোনো কথা জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো তৈরি করে নিলাম মজাদার পটেটো নাস্তা বা পটেটো স্ন্যাক্স। আপনারা চাইলে কিন্তু ঝটপট ওয়েতে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই, উপর অংশটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা হচ্ছে নরম আর হচ্ছে জুসি। একটু ধৈর্য সহকারে ভাজবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই নাস্তা, যেহেতু সব কিছু কুক করাই থাকে। তো নাস্তাগুলো খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা খুবই নরম আর মজাদার। দেখেন মজেরেলা চিজওয়ালাটা কতটা ইয়াম্মি আর লোভনীয় লাগছে। তো ভিডিও আর বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।